আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 50 বছর বয়সে জন্মগ্রহণ করেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তিনি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কনিষ্ঠ কন্যা ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতের ৫ম বছরের পূর্বে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাতৃগর্ভে, তখন থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ধরনের আলামত লক্ষ্য করতেন। তাতেই তারা বুঝতে পেরেছিলেন যে তাদের ঘরে আল্লাহ পাকের এক নেক নেয়ামত, পবিত্র বান্দার আগমন করবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভে থাকা অবস্থায় বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন এক উৎকৃষ্ট মেয়তার সুমিষ্ট সুঘ্রাণ অনুভব করতেন। পরে যখন বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হয়েছিলেন, তখন তার দেহ থেকে সেই সুমিষ্ট মেশক সুঘ্রাণ পেয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে তুলে নিয়ে তার অঙ্গ থেকে সেই সুঘ্রাণ পেতেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্ভবতী ছিলেন, তখন একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, খাদিজা, আমি জিবরাইল আলাইহিস সালাম এর নিকট জানতে পারলাম তোমার গর্ভে একটি অতি ভাগ্যবতী কন্যা সন্তান অবস্থান করছে। তার বংশধরেরা দুনিয়ার বুকে অতিশয় নেককার রূপে পরিচিত হবে। এক রাত্রে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রসব বেদনা আরম্ভ হলো। কোনো সাহায্যকারী রমণী না পেয়ে তিনি অস্থির হয়ে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। এমন সময় তিনি দেখতে পেলেন একজন লাবণ্যময়ী রমণী তার ঘরে প্রবেশ করছেন। তাদের রূপের ছটায় ঘরটি আলোকিত হয়ে গেল। মহিলাগণ সবাই সালাম জানিয়ে বললেন, আল্লাহ পাক আমাদেরকে আপনার সাহায্যের জন্য পাঠিয়েছেন, আমরা আপনার পরিচর্যা করব। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? একজন বললেন, আমি এক বিশ্ব মানবকুলের জননী বিবি হাওয়া। দ্বিতীয়জন বললেন, আমি আসিয়া। তৃতীয়জন বললেন, আমি মরিয়ম। মহিলাদের পরিচয় শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ধন্য মনে করলেন। সবাই মিলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিভিন্ন পরিচর্যায় নিযুক্ত হলেন। রাত প্রভাত হওয়ার আগেই খাদিজার কোলে আলো করে কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হলেন। শিশু কন্যার আগমনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরটি আরো উজ্জ্বল হয়ে গেল। আল্লাহর প্রেরিত স্তগীয় রমণীদের পরিচর্যায় এবং তাদের হাতের উপরের যে পূর্ণবতী শিশু পৃথিবীতে আগমন করছেন, তার তুলনা দুনিয়া আর কি হতে পারে। কন্যা জন্মের সংবাদ পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। পরমা সুন্দরী কন্যার নাম রাখলেন ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরও কয়েকটি গুণবাচক নাম ছিল। জোহরা অর্থ ফুলের কলি। বাস্তবিক তিনি একটি সুন্দর ফুলের কলির মতোই রূপবতী ছিলেন। রাজিয়া, মাইজিয়া নামটি এই জন্য রাখা হয়েছিল, তিনি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সুখে দুঃখে আল্লাহ মর্জির
উপর পূর্ণ নির্ভরশীল ছিল। জাকিয়া নামটি এই জন্য রাখা হয়েছিল, তিনি যেমন ছিলেন সতী সাবিত্রী, তেমনি কঠোর ত্যাগ সাধনার দ্বারা নিজের ইন্দ্রিয় সমূহকে আয়ত্ত করে দেহ ও মন এবং আত্মাকে পবিত্র করে নিয়েছিলেন। শায়েস্তা অর্থ শ্রেষ্ঠ এবং সর্দার। প্রকৃতপক্ষে তিনি পৃথিবীতে যেমন নারী কুলের শিরোমণি ছিলেন, আখিরাতেও বেহেশতে বাসিন্দাদের সর্দার হবেন। বতুল অর্থ লোভ লিপ্সা বর্জনকারিণী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের কন্যার গুণাবলী সম্বন্ধে জিবরাইল আলাইহিস সালাম এর নিকট সবকিছু অবগত করেছিল, তাই তিনি কন্যাকে পেয়ে খুব খুশি হয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য সন্তানদের তুলনায় নবজাত শিশু কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেয়ে তৃপ্তির আনন্দে উল্লসিত হয়েছিলেন। বাল্যকাল থেকেই তিনি পিতামাতার স্নেহ মমতা আদর যত্নে বেড়ে উঠেছিলেন। তিনি ছিলেন ধীর স্থির, অতি নম্র ভদ্র, অন্যান্য বালিকাদের সঙ্গে অযথা মেলামেশা করতেন না, কারো সাথে হাসি ঠাট্টা করতেন না। তিনি ছিলেন মিষ্টভাষিণী, কখনোই তিনি বিন্দুমাত্র মিথ্যা কথা বলতেন না। কেউ কেউ ঠাট্টা করে বলতেন, হে রাসূল, আপনার কন্যা ফাতিমা দেখেছি একেবারে বাল্যকালে বৃদ্ধা হয়ে গেছেন। ইহা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বলতেন, তোমরা কি বুঝবে, ফাতিমা আমার মায়ের আসল দখল করেছে। সত্যি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাটি পরবর্তীকালে সত্যি রূপে পরিপূর্ণ হয়েছিল।